এই যে আমরা যারা বাইরে থাকি, পরিবারের থেকে অনেক দূরে, তাদের যখন মন খারাপ হয় ভীষণ রকম, তারা না পারি বাড়িতে কিছু বলতে, না পারি সেই কষ্টটা চেপে রাখতে। হ্যাঁ, এক এক সময় বলে ফেলি বাড়িতে ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করি সেই মানুষগুলোকে চিন্তায় না ফেলতে। আজ ছিল আমার সেই রকম একটা দিন, যেখানে আমি ভীষণ রকম ডাউন ফিল করছিলাম। আর যখন আমার এরকম ফ্রেশ চলে, তখন আমি চেষ্টা করি আমার বেশ পছন্দের কিছু কাজবাজ করতে। তার প্রথমেই আসে রান্না বান্না, ভালো ভালো কিছু খাবার তৈরি করা। পরে আসে তার কিছুটা পরেই আসে কালারিং করা। তারপরে আসে আবৃত্তি। এরকম নানান রকম কাজ আমি করে থাকি, যেটা সত্যি আমার মন খারাপের মেডিসিনের মতো কাজ করে। সেদিন রান্না বান্নাটা ঠিক করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল একটা জায়গাতেই বসে থাকি, আর সেটাই ছিলাম। আর তখন এই যে কালারিং বুকটা, ম্যান্ডেলা যে কালারিং বুকটা, এটা আমায় ভীষণ রকমভাবে হেল্প করেছিল। এই যে ভীষণ যখন কাঁদতে ইচ্ছা করে, একাকিত্ব যখন আমায় গ্রাস করতে চায়, তখন আমার এই ইমোশনটাকে ভীষণভাবে কন্ট্রোল করতে সাহায্য করে এই আর্ট থেরাপি। এটা হয়তো অনেকেই আমার সাথে সহমত হবে, অনেকেরই হয়তো এটা হয়। আর্ট থেরাপিটা না সিরিয়াসলি ভীষণ রকম কাজ করে। আর সেটা যদি এরকম ম্যান্ডেলা আর্ট হয়, তাহলে তো মানে সেটা জাস্ট মাইন্ড ব্লোয়িং কাজ করে। তো এই এই আর্ট থেরাপিটা আমার মন খারাপের একটা সাংঘাতিক অস্ত্র। আসলে আমার এই মন খারাপের অনেকগুলো ফ্রেজ আছে, আর এক একটা ফ্রেজের না মেডিসিন এক একটা। আজকের দিনের জন্য একমাত্র এই ম্যান্ডেলা কালার বুকটাই কাজ করেছিল। সাথে ছিল ঠাকুরের গান, যা মনটাকে শান্ত করতে সাহায্য করেছিল। আর এই কালারিং বুকটা মাইন্ডটাকে রিল্যাক্স করতে। মনটা যখন নিজের, তাই সেটা নিজের স্বাদ যখন দেবে না, তখন নিজেকেই তার সলিউশনটা খুঁজতে হবে। হ্যাঁ, আমার কাছের মানুষটা, আমার পাশের মানুষটা সবসময় আমার সাথে থাকে, কিন্তু কিছু কিছু সময় সলিউশনগুলো নিজেকেই খুঁজতে হয়। আর সেই নিজের খোঁজা সলিউশনের মধ্যেই তোমার মন ভালোর যেই মেডিসিনটা, সেটা তুমি পাবে। তারা মানে কেউ যখন তোমাকে সাজেশন দেবে, তারা তাদের মতো করে বলবে, বাট তোমার মতো করে তোমার কোন মেডিসিনটা কাজ করবে, সেটা কিন্তু একমাত্র তুমিই জানো। তো এই মেডিসিনটা সেদিনের জন্য আমার ভীষণ কাজ করেছিল। তোমাদের কার কোন মেডিসিন কাজ করে অবশ্যই শেয়ার করো।